চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের জেলেপাড়ায় এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল হোসেনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2 জুলাই বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্ত রবিউল হোসেন ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূ পূজা দাসকে জিম্মি করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগে আরও বলা হয়েছে, পালানোর সময় সে ঘর থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় 3 জুলাই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর 12। স্থানীয়দের দাবি, একই রাতে জেলেপাড়া এলাকায় আরও কয়েকটি বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনাও ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে জানিয়েছে পুলিশ। আমার হাজবেন্ড বাড়িতে ছিল না, তিনি সাগর পাড়ে চলে গেছে। তুমি তো পরে আমি ঘরে ঢুকছে, ঘরে ঢুকে ওর গলায় চুরি বলছি, মানে ওরা চিৎকার করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। ওর সাথে হাতাহাতি, আর আমার কিছু টাকা ছিল ওটাও নিয়ে। তারপর যখন নাকি হাতাহাতি হচ্ছিল, পাশের ঘরের মানুষ যখন একটু সচেতন হচ্ছে, তখন আবার আমার সামনে দরজা দিয়ে অফিস বাইরে ছিল। বাড়িতে সবাই রবি নামে, এক নামে রবি নামে ছিল, রবি বলে সবাই ছিল। এই বাড়ি হচ্ছে জুতার পাড়া, আমাদের বাড়ির পাশে। আর এর আগেরও কিছু ব্যাড রেকর্ড আছে, গরু ডাকাতি, তারপর চুরি, আবার ব্যবসা, হ্যাঁ, এগুলো সবগুলোর সাথেও জড়িত। তারপর আরো বিভিন্ন ঘরে চুরি করছে, যে এরকম কিছু রেপুটেশন আছে। কালকে রাত্রে আমার ঘরে ঢুকার পর, আমার টাকা ঢুকার পর, হ্যাঁ, আমার ঘরে আরো 2টা করে, আমাদের গ্রামের আরো 2টা করে, একবার সাথে 3টা করে চুরি করছে কালকে। আমি এরকম সে টাকাই নাই, মোবাইলে হাতে বলে ঘুমাইছি। আর আমার শিশু না কি টাকা কি পাইলাম না পাইলাম। ওই ছেলেটা গিয়ে আমার টাঙ্গের ঘোড়া যাইয়া আমার এরকম একটা ব্যাগ আছে, থেকে টাকা বলে নিয়ে আমার টাঙ্গের ঘোড়া মশাই তলার দাঁড়া দিচ্ছে। আমি বলছি, কি রে কে মানে টাং দেখা যায়, ভ্যান কিনে জানান টাং দেখা যায়, মানে কে এবার হলে ইনজান হয়ে আইন দরজা টাং বাড়াইন, আমার টাঙ্গের এরকম রাতে দিয়ে চলে গেছে, দুমুড়ি বাইরে নিয়ে চলে গেছে। তাইও কোথায় বাসা ঢুকে গেছে, ওই ছেলেদের বাসায় 2টা মোবাইল নিয়ে গেছে। তো এরা চিল্লাচাল্লি করে, আমি তো আমার বাসাতে এখন বাইরে গেলাম, 5,000 টাকা নিয়ে গেছেন। আর খালি হজ করে আনি রাখি গে মায়ের আমার হাত দিতাম এই যে হাত সাগরে যাওয়ার জন্য বেরোয়েছি প্রায় একটা বিষয়ে। তখন রবিল নাম একটা ছেলে আমাদের এই পুকুরের পূর্ব পাশে ঘোরাফেরা করতেছে। তখন আমি ওনাকে দেখে একটু টার্গেট করছি। টার্গেট করার পরে যখন আমাদের সাগরের জাল একটা সময় আছে, সময়টা চলে গেলে তখন আর মানে সাগরের জোয়াটা আর পাবো। তখন আমি তাড়াহুড়ো করে চলে গেছি। চলে যাওয়ার পরে বাড়িতে আসার পরে প্রায় 6টা 5:30 6টার দিকে শুনতেছি যে আমার ঘরের মোবাইল একটা টাচ মোবাইল, একটা বাটন মোবাইল নিয়ে চলে গেছে। আর ব্যাগে 200-300 টাকা ছিল, ওগুলা নিয়ে গেছে, ব্যাগগুলাই এমন পড়েছিল। তখন আমি ওনাকে টার্গেট করি, একটা আমাদের গ্রামের বড় ভাই দিদার মিস্ত্রি, ওনাকে নিয়ে ওনার বাসায় গেছি। ওনার বাসায় যাওয়ার পর উনি মানে স্টেটমেন্ট নিছে, মানে মোবাইল গুলা নিছে। তখন উনি মোবাইল গুলা ফিরে দিছে, আর একজন মহিলার টাকা নিয়ে গেছে, টাকাগুলাই দেন। আর একজনের অভিযোগ করছে যে কি ওনার ঘর থেকে টাকা নিয়ে গেছে, আর ওনার বউ মানে স্ত্রীকে মানে দর্শনের অভিযোগ জানাইছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।